তো বন্ধুরা, যে কোনো মুহূর্তে বাংলাদেশের ওপর হামলা হতে পারে, যেখানে মূল উদ্দেশ্যই হলো বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ দ্বীপের দখল নেওয়া, যার নাম সেন্ট মার্টিন। আশ্চর্যের বিষয় হলো এটা কিন্তু সেই দ্বীপ যেখানে গত কয়েক বছর ধরে আমেরিকা নিজেদের মিলিটারি বেস বানানোর চেষ্টা চালাচ্ছে। এমনকি কিছুদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে এর খোলাসা করেছিলেন যে বাংলাদেশকে ভেঙে একটা নতুন দেশ তৈরির চেষ্টা চলছে, যাতেই সেন্ট মার্টিন দ্বীপে মিলিটারি বেস বানানো যায়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশ আর আমেরিকার এই কন্ট্রোভার্সি থামতে না থামতে আবারও এই দ্বীপে নতুন হামলার ভয়ে দিন কাটাচ্ছে গোটা বাংলাদেশ। এমনকি এই রিপোর্টটা দেখুন, পরিস্থিতি এতটাই খারাপ যে গত 20 দিন ধরে এই দ্বীপের সাথে বাংলাদেশের কোনো রকম যোগাযোগ নেই এবং এখানে থাকা লোকজন মারাত্মক খাদ্য সংকটে ভুগছে। অথচ এখনও পর্যন্ত বাংলাদেশের সরকার এখানে খুব একটা কিছু করে উঠতে পারেন। যদিও অলরেডি ওদিকে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা বাংলাদেশ আর মিয়ানমারের যে সীমান্ত, সেখানে যেন হাই অ্যালার্টে থাকে এবং কিছু একটা ঘটলেই সাথে সাথে তার বিরুদ্ধে ওরা যেন পাল্টা জবাব দিতে পারে। ফলে স্বাভাবিকভাবেই এই সব কিছুর চক্করে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে যে তাহলে বাংলাদেশের ওপর সত্যিই কি আক্রমণ হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে কেন এই দ্বীপে হামলার চেষ্টা চলছে, আর যদি সত্যি হামলা হয় তাহলে কি বাংলাদেশ আদৌ এই হামলা ঠেকাতে পারবে। পুরো বিষয়টিকে ডিটেলসে জানার চেষ্টা করব, তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, গত 2 দিন আগেই ইউরেশিয়ান টাইমসে একটা খবর সামনে আসে যেখানে দাবি করা হয় যে বাংলাদেশে আক্রমণের জন্য কোনো একটা ষড়যন্ত্র চলছে এবং যে কোনো মুহূর্তে এই যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে তার দখল নেওয়া হতে পারে। আর এটা কে করবে? মিয়ানমার, যার আন্ডারে দাবি করা হচ্ছে যে মিয়ানমারের সেনাবাহিনী ভারী মাত্রায় রোহিঙ্গা মুসলিমদের নিজের সেনাতে যুক্ত করছে। আর এই যে গোটা আর্টিকেল, সেটা লেখা হয়েছে বাংলাদেশেরই এক জার্নালিস্ট সালাউদ্দিন সোয়েব চৌধুরীর তরফ থেকে। কিন্তু এবার এখানে প্রশ্ন আসছে যে আচমকাই কী এমন হলো যে মিয়ানমারের সেনা বাংলাদেশে হামলার চেষ্টা করছে। তো বন্ধুরা, এই সব কিছু শুরু হয় আজ থেকে কিছুদিন আগে, যখন বাংলাদেশের তরফ থেকে তাদের একটা জাহাজ এই দ্বীপের দিকে যাচ্ছিল। কিন্তু সেই সময়ে আচমকায় মিয়ানমারের তরফ থেকে এর ওপর ফায়ারিং শুরু করে দেয়। আর এই রকমই কন্টিনিউয়াস হামলার কারণে বাংলাদেশ থেকে এই দ্বীপে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এই দ্বীপ বাংলাদেশ থেকে পুরোপুরি আলাদা হয়ে পড়েছে। এরই মাঝে বাংলাদেশের এক মিডিয়া দাবি করছে যে এই হামলার ঠিক পরেই এই দ্বীপের আশেপাশে মিয়ানমারের সেনাবাহিনী তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করে দিয়েছে, যা দেখে দ্বীপের ভেতরে থাকা লোকজন ভয়ানক আতঙ্কে ভুগছে। ঘটনাটা 13ই জুন রাতে এই দ্বীপের লোকাল লোকজনের দাবি করে যে দ্বীপ থেকে কিছুটা দূরত্বে একসাথে 3টে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ দেখা গেছিল। ব্যাস, এখান থেকেই পুরো বিবাদ শুরু হয়েছে। একদিকে মিয়ানমারের তরফ থেকে গুলি চালানো, ওদিকে এই দ্বীপের সাথে বাংলাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া, আর তার ওপর এই যুদ্ধজাহাজ মোতায়েন দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে যে এখানে ঠিক কী চলছে। ওদিকে বাংলাদেশের মিডিয়া যমুনা টিভির রিপোর্ট অনুযায়ী মিয়ানমারের তরফ থেকে যে হামলা চালানো হয়েছিল তাতে কিন্তু একজন বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছে। আর এই ভয়ে বাংলাদেশের কোনো জাহাজ এদিকে ঢুকতে রাজি না এবং পুরো দ্বীপটা কাট অফ হয়ে গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এ বিষয়ে বাংলাদেশের সরকার শুরুতে মুখ খুলতে রাজি ছিল না এবং ওখানে বিরোধীদের চাপে পড়ে ফাইনালি 2 দিন আগেই বাংলাদেশের সরকার মিয়ানমারকে পাল্টা হুমকি দেয়। বাংলাদেশের বর্তমান সরকারের এক নেতা ওবায়দুল কাদেরের দাবি, যদি বাংলাদেশের এই দ্বীপের ওপর আক্রমণ হয় তাহলে পাল্টা বাংলাদেশের প্রতিরোধ করবে এবং ওনার দাবি যে আজকের দিনে বাংলাদেশের কাছে এতটা ক্ষমতা তো রয়েছে যে এই দ্বীপ বাঁচাতে ওরা যুদ্ধের জন্য তৈরি। ওনার দাবি যে বাংলাদেশ এখনই পাল্টা হামলা তো করবে না, কিন্তু অলরেডি ওদের সেনা প্রস্তুতি নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এই স্টেটমেন্টটা সামনে আসার সাথে সাথে বাংলাদেশে আতঙ্ক আরও বেশি ছড়ায়। যদিও এরপর বাংলাদেশের সরকার আর মিয়ানমারের সেনার সাথে ডিপ্লোম্যাটিকভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে এবং ওরা দাবি করছে যে কোনো রকম হামলা হবে না এবং কেউ যেন এখানে গুজবে কান না দেয়। আর শুধু তাই নয়, 2 দিন আগেই বাংলাদেশের যে নেতা পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিল তার সুরও নরম হয়ে গেছে। তিনি এখন দাবি করছেন যে না, ওই দিন বাংলাদেশ জাহাজের ওপর অ্যাকচুয়ালি যে হামলাটা হয়েছিল সেটা কিন্তু মিয়ানমারের সেনা করেনি। ওই হামলা চালিয়েছিল আরাকান আর্মি, যাদের সাথে মিয়ানমারের সেনার লড়াই চলছে। আর বন্ধুরা, এটা হলো সেই আরাকান আর্মি যারা মিয়ানমারের একাধিক এরিয়ার অলরেডি দখল নিয়েছে এবং ভারতও কিন্তু এদের সাথে শান্তি সমঝোতা করে নিয়েছে যাতে মিয়ানমারের ওই সমস্ত রিজিয়নের অ্যাক্সেস ভারত পায়। কিন্তু বাংলাদেশের জন্য মুশকিল হলো, যদি এই মুহূর্তে সত্যি কোনো ধরনের লড়াই বা কনফ্লিক্ট শুরু হয়, ওরা কিন্তু এটাকে ঠেকাতে পারবেন। 2 দিন আগের এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বলেছি যে কিভাবে চায়না
বাংলাদেশের সেনাকে বোকা বানিয়ে আউটডেটেড ফল্টি হাতিয়ার বিক্রি করে দিয়েছে। ফলে বাংলাদেশের সেনার পরিস্থিতি এতটাই খারাপ যে না ওদের যুদ্ধজাহাজ হামলা করতে পারছে, না বিমানের রাডার কাজ করছে, আর না ট্যাঙ্ক ঠিক মতন লড়ার মতন অবস্থায় রয়েছে। যদিও বাংলাদেশের সরকার আর ওদের মিডিয়া এই পুরো বিষয়টিকে ইগনোর করছে, যার দরুন এখন বাংলাদেশের সেনা চীনের কাছে বিরোধ করছে, কিন্তু চীন ওদের কথা শুনতে রাজি নয়। চীন দাবি করছে যে এর জন্য বাংলাদেশকে আরও কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হবে পুনরায় এই সমস্ত ফল্টি হাতিয়ার ঠিক করার জন্য। এমনকি ওদের যে সাবমেরিন কিনেছিল চীন থেকে সেটাও তো ঠিকঠাক কাজ করছে না। এমন পরিস্থিতিতে আপনাদের মনে হয় যে বাংলাদেশের নৌবাহিনী মিয়ানমারকে ঠেকাতে পারবে এই দ্বীপে? আর যদি ফুল ফ্লেজ লড়াই শুরু হয়, বাংলাদেশের কাছে কিন্তু খুব বেশি অপশান নেই। তাই বাংলাদেশ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টিকে ডিপ্লোম্যাটিকভাবে মিটিয়ে নেওয়া। যার আন্ডারে খেয়াল করুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই ভারতের ভিজিট করে ফিরলেন, কিন্তু উনি আবারও ভারতে আসছেন। আর ওখানে মিটিংয়ের যে উদ্দেশ্য সেটা হলো ডিফেন্স, অর্থাৎ ধীরে ধীরে এবার চাইনিজ হাতিয়ার থেকে কিছুটা শিফট হতে পারে। আর তার সাথেই ভারত যেন মিয়ানমারের সাথে নেগোসিয়েশন করে বাংলাদেশের এই বিষয়ের জন্য। ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো চীনেও যাবেন, আর এখানেও ডিফেন্স হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয়। আমার ধারণা যে এখানে ফল্টি হাতিয়ারের ইস্যুকে মেটানোর জন্য ডিরেক্টলি শি জিনপিংকে শেখ হাসিনার তরফ থেকে রিকোয়েস্ট করা হবে। ফলে ওভারঅল খেলা দারুণ জমে উঠেছে। এখন দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে যায়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।